অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এদেরকে আইনের আওতায় আনা দরকার। সম্মানিত হাজিরিন, এই জন্য মুখের যে জবান রয়েছে, জবানের কারণে কিছু কিছু মানুষ এরকম জাহান্নামে চলে যাবে। এই জবানের হেফাজত যারা করে না, এরা জাহান্নামে চলে যাবে জবানের কারণে। এই জন্য জবানটাকে হেফাজত করতে হবে। জবান দিয়ে অশ্লীল বেহায়াপনা কথা যেন বের না হয়, যেটার দ্বারা অন্য কেউ যেন কষ্ট না পায়। কথা বুঝতে পারছেন? এই জন্য জবানকে হেফাজত করতে হবে। জবানের কারণে জাহান্নামে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কিছু মানুষ জবানের কারণে জাহান্নামে যাবে, কারণ তারা জবান দিয়ে গীবত করতো, জবান দিয়ে মিথ্যা কথা বলতো, জবান দিয়ে মানুষের গীবত করতো, সমালোচনা করতো, গালিগালাজ করতো। এটার কারণে, অশ্লীল ভাষা ব্যবহার করার কারণে, এরকম জবানের কারণে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন। একজন মৌলবী এরকম ফেসবুকে পোস্ট দিয়েছে, ফেসবুকে লেখছে, নওগাঁর কিছু কিছু হুজুর আছে, তারা নামের আগে মাওলানা লাগাচ্ছে, নামের আগে হাফেজ লাগাচ্ছে, নামের আগে মুফতি লাগাচ্ছে, নামের আগে মাওলানা লাগাচ্ছে। এগুলো তার সহ্য হচ্ছে না। ও এরকম সহ্য হচ্ছে না দেখে এরকম প্রতিবাদ করতেছে ফেসবুকে আইসা। ফেসবুকে লেখছে, নওগাঁর কিছু কিছু বক্তা তৈরি হয়েছে, যা আমার নিজ চোখে দেখা, তারা এরকম নামের আগে মাওলানা লাগাচ্ছে, মুফতি লাগাচ্ছে। এগুলো আমি সহ্য করতে পারতেছি না। আমি এখন কমেন্টে বললাম, এখন যারা এরকম নামের আগে মাওলানা টাইটেল গুলো লাগাচ্ছে, এটা সে যদি টাইটেল পাস করে, সেই হিসেবে এরকম মাওলানা মুফতি লাগালে স্বার্থ হয়, কিন্তু সে তো কোনো কিছু টাইটেল পাস করে নাই। আমার নিজ চোখে দেখা হুজুর আন্দাজি এরকম মাওলানা লাগাচ্ছে। আমি এখন বললাম, সব হুজুর তো আর এক নয়। এরকম দেখবেন বক্তা হয়েছে, হওয়ার পরে আলোচনাও ঠিকই করে, কিন্তু মাওলানা পাস করে নাই, মুফতি পাস করে নাই, হাফেজ পাস করে নাই। অথচ দেখবেন এরা নামের আগে এগুলো লাগাতে চায় না, কিন্তু এরকম এই যে ওয়াজ কমিটির লোকেরা আছে, এরা লাগায়। তবে এই কথাটা দুই ভাবে নিতে পারবেন। এক নাম্বার হলো, প্রকৃত হক্কানি আলেমেরা এরকম না লাগানোই উচিত। কথা বুঝতে পারছেন? আপনি যেটাই পাস করেন না কেন, দাওরা ফারাই করেন না কেন, মুফতি হন না কেন, আপনি যেটাই হন না কেন, নামের আগে এগুলো না লাগানোই উচিত। ঠিক কথা বুঝতে পারছেন? এগুলো লাগালে মনে হয় বিশাল বড় বক্তা হয়ে গেছি, এরকম মনের ভিতরে চিন্তা চেতনা আসতে পারে। এই জন্য আমার পক্ষ থেকে বলবো, যেটা নামের আগে মাওলানা মুফতি হাফেজ কারি না লাগানো উচিত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজ যারা এরকম নামের আগে টাইটেল লাগাচ্ছে, অথচ টাইটেল পাস করে নাই, প্রতিবাদ করা দরকার, এদেরকে আইনের আওতায় আনা দরকার। ঠিক কিনা বলেন? আমি যেই না তাকে ইনবক্সে এগুলো বললাম যে তারা মাওলানা টাইটেল পাস করেনি, আন্দাজে এগুলো নাম লিখতেছে, এদেরকে আইনের আওতায় আনা দরকার। বললেন হুজুর ঠিক আছে। এবার কথা ঠিক আছে, কিচ্ছু পাস করে নাই, কিচ্ছু পাস করে নাই, আন্দাজি নামের আগে মাওলানা মুফতি হাফেজ কারি টাইটেল আছে না?
এগুলো লাগানো যাবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার সাধ্য মতো আপনি যেই টাইটেলটা পাস করছেন ওইটা অনুযায়ী আপনার যোগ্যতা আছে, যোগ্যতা সম্পন্ন, সেইটা আপনি লাগাতেও পারবেন। তবে দেখবেন প্রকৃত হক্কানি আলেমরা এরকম লেখে না, নামের আগে মুফতি, মৌলানা, আল্লামা এগুলো লিখতে চায় না, আর লেখলেও নিষেধ করে দেয়। দেখবেন অনেক জায়গাতে দেখবেন আল্লামা লেখছে, কিছু কিছু হুজুররা খেপে গেছে, আল্লামা লেখলো কেন, আমার নামের আগে আল্লামা লেখলো কেন? এই যে খেপলো না, আল্লামা এত সহজ না। আল্লামারা লুকিয়ে লুকিয়ে থাকে, এরা সহজে মানুষের কাছে আসতে চায় না, প্রকাশ্যে আসতে চায় না। এই জন্য কবির মনোযোগে লক্ষ্য করবেন, নামের আগে যারা টাইটেল লাগাচ্ছেন, আপনার যোগ্যতা সম্পন্ন হলেই, আপনার যদি এরকম সাধ্য থাকে, ওইটার উপর যোগ্যতা থাকে, মাওলানা হয়েছেন, হ্যাঁ ভালো কথা, হওয়ার পরে ওইটার উপর যোগ্যতা আছে আপনার যদি থাকে, তাহলে আপনি লাগাতে পারেন। আমার বিষয়টা হচ্ছে এটাই যে আপনি না লাগালেই মনে হয় ভালো হয়। কথা বুঝতে পারছেন? আপনি যত বড়ই বক্তা হন না কেন, এগুলো না লাগানোই উচিত। কথা বুঝতে পারছেন? এগুলো না লাগানোই উচিত। বর্তমান হক্কানি আলেম যারা রয়েছে এরা কিন্তু এগুলো লাগায় না, খুব একটা লাগায় না, কিন্তু এখন দুই একটা বের হয়েছে, এদের কারণে মুখ দেখানো যাচ্ছে না। কথা বুঝতে পারছেন? ওই জন্য ওই ভাই লিখছে যে নওগাঁর কিছু কিছু বক্তারা আছে, আমার নিজ চোখে দেখা এরকম মৌলানা টাইটেল লাগাচ্ছে। প্রতিবাদ করতে হবে, হ্যাঁ প্রতিবাদ করতে হবে। এরপরে আসেন আর একটি বিষয় ক্লিয়ার করি। আমি এরকম একজন মৌলবীর সাথে এরকম তার বাড়িতে গেলাম, যাবার পরে বাইকে চড়ে আসি, হঠাৎ করে তার সন্তান আসলো সামনে, বাইকের সামনে আসলো, আসার পরে বলল, কিরে তুই কই গেছিলি? তার বাবাকে বলতেছে। আসলে সমাজে পরিবারে পারিবারিক শিক্ষার অভাব রয়েছে। ছোট ছোট বাচ্চারা বাবাকে সম্মান করতে পারে না, সম্মান করতে জানে না, মাকে সম্মান করতে জানে না। ওর বাপ বাইকে করে আমাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওর সন্তান, ওই মৌলবীর সন্তান এসে বলল, কিরে তুই কই গেছিলি, তোর কোনো খবর নাই। এটা বলা কি ঠিক হয়েছে? ঠিক হয় নাই। আমার মনটা বড় খারাপ লাগছে। যেই সন্তানকে জন্ম দিল পিতা, যেই সন্তানকে দুনিয়ার জমিনে দুনিয়াতে আসার পর, থেকে সৃষ্টি হওয়ার পর দুনিয়াতে আসার পরে তার পিতাকে সম্মান করতে জানে না। আবার কিছুক্ষণ পরে তাদের বাড়িতে গেছি, যাবার পরে দেখতেছি তার স্ত্রীও তাকে সম্মান করতেছে না। বলতেছে, কিরে তোর কোনো খবর নাই? আল্লাহ, পারিবারিক শিক্ষার অভাব, এদের পারিবারিক শিক্ষার অভাব, বুঝতে পারছেন? আর একজনকে বলতেছে, ওই স্যাংরাক ডাক দে, এটা বলার সাইজ হবে না। এখন দেখেন, ওই সন্তান তার পিতাকে যদি এটা বলতো যে বাবা কই গেছিলেন, এটা কিন্তু হিসাব বরাবর ভদ্রতা। কিরে তুই কুটি গেছিলি, অভদ্রতা। ঠিক কিনা বলেন? পারিবারিক শিক্ষার অভাব। রুমের ভিতরে ঢুকছে, বলতেছে, তার স্ত্রী বলতেছে, এতদিন কোনো খোঁজ খবর নাই, তুই কুটি আসলি রে? অভদ্র, শিক্ষার অভাব, স্বামীকে সম্মান করতে জানে না।
মা বোনদেরকে বলতে চাই, আপনার যে স্বামীটা রয়েছে সেই স্বামীকে সম্মান করবেন, কারণ স্বামীকে যদি সম্মান না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। স্বামীকে সম্মান করতে হবে। কথা বুঝতে পারছেন? মা বোনরা রয়েছে স্বামীকে সম্মান করতে জানে না। স্বামীকে বলে, কিরে তুই কই গেছিলি, তুই কোথায় গেছিলি, তুই এটা করিস কে, ওই স্যাংরা ডাক দে, ভাষা ঠিক নাই। কিছুদিন আগে নওগাঁরে এরকম একটা কন্টেন্ট ক্রিয়েটর অনন্যা, নাম শুনছেন নি? এই মেয়ে অশ্লীল ভাষায় এরকম গালিগালাজ করে। কেরে একটা ভিডিওতে নেগেটিভ পজিটিভ সব কমেন্ট আসতে পারে, এটা স্বাভাবিক। তবে এইটাকে নেগেটিভ বেশি আসছে, আসার কারণে ওই কমেন্ট ওয়ালাদেরকে এমন গালিগালাজ করছে যা বলার বাইরে। আমি আর এখানে প্রকাশ করলাম না। অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। এখন এরকম দেখবেন অন্য জেলার লোকজনেরা এখন বলবে, কিরে নওগাঁ জেলার এরকম মেয়েরা কি এরকম এই ধরনের খারাপ নাকি, গালিগালাজ করে এরকম অশ্লীল ভাষায়? নওগাঁর মেয়েরা কি এরকম নাকি? আছে না নাই? এদেরকে আইনের আওতায় আনা লাগবে, এই কন্টেন্ট ক্রিয়েটরকে। কারণ একজন মেয়ের কারণে 10 জন মেয়ের দুর্নাম হচ্ছে, আছে না নাই? আমাদের সমাজেও মেয়ে আছে, তাদেরও দুর্নাম হচ্ছে একজন মেয়ের কারণে। এ মেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে, এমন ভাবে গালিগালাজ করতেছে, এখানে প্রকাশ আর করলাম না। এদের পারিবারিক শিক্ষার অভাব। নওগাঁর মেয়ে কেন অশ্লীল ভাষায় গালিগালাজ করবে, এটা কেউ মেনে দিতে পারতেছে না। অন্য জেলার লোকজন বলতেছে নওগাঁর মেয়েরা কি এই ধরনের নাকি? কিছুদিন আগে সাংবাদিক বের হয়েছে, নওগাঁর সাংবাদিক, উনি এরকম বলতেছেন, এই কন্টেন্ট ক্রিয়েটর, একটা ভিডিওতে নেগেটিভ পজিটিভ কমেন্ট আসতে পারে, এটা স্বাভাবিক। তবে এটা নেগেটিভ বেশি আসছে, আসার কারণ হলো তুমি যে গালিগালাজ করো, অশ্লীল বেহায়াপনা ভিডিওগুলি ছাড়ো, এটার কারণে কিছু পাবলিকরা বলতেছে এই মেয়েকে আইনের আওতায় আনা দরকার। ঠিকই তো, তোমাকে আইনের আওতায় আনা দরকার, কারণ তোমার কারণে আরো 10টা মেয়ের এরকম দুর্নাম হচ্ছে। অনেক জেলার লোকজন বলতেছে নওগাঁ জেলার মেয়েরা মনে হয় এইরকমই খারাপ, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমি বলবো সাংবাদিক ভাই, এদেরকে আইনের আওতায় আনেন, কারণ এদের কারণে 10টা মেয়ের এরকম দুর্নাম হচ্ছে। এই দুর্নাম কি আপনারা চান? সাংবাদিক ভাইদের প্রশ্ন করতেছি, আপনারা কি চান? যদি না চান তাহলে এদেরকে পুলিশে ধরিয়ে দেন, শিক্ষা হবে। পারিবারিক শিক্ষার অভাব, আজ সমাজে পারিবারিক শিক্ষার অভাব, কাউকে সম্মান করতে চায় না, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এদেরকে আইনের আওতায় আনা দরকার। সম্মানিত হাজিরিন, এই জন্য মুখের যে জবান রয়েছে, জবানের কারণে কিছু কিছু মানুষ এরকম জাহান্নামে চলে যাবে। এই জবানের হেফাজত যারা করে না, এরা জাহান্নামে চলে যাবে জবানের কারণে। এই জন্য জবানটাকে হেফাজত করতে হবে। জবান দিয়ে অশ্লীল বেহায়াপনা কথা যেন বের না হয়, যেটার দ্বারা অন্য কেউ যেন কষ্ট না পায়। কথা বুঝতে পারছেন? এই জন্য জবানকে হেফাজত করতে হবে। জবানের কারণে জাহান্নামে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কিছু মানুষ জবানের কারণে জাহান্নামে যাবে, কারণ তারা জবান দিয়ে গীবত করতো, জবান দিয়ে মিথ্যা কথা বলতো, জবান দিয়ে মানুষের গীবত করতো, সমালোচনা করতো,
গালিগালাজ করতো, এটার কারণে অশ্লীল ভাষা ব্যবহার করার কারণে, এরকম জবানের কারণে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন। এরপরে আসেন আজকের যে আলোচ্য বিষয়টা হলো নামাজ কেমন করে পড়া লাগবে। অনেকে আছেন নামাজের কারণে জাহান্নামে চলে যাবে, নামাজ পড়েও জাহান্নামে যাবে, নামাজ পড়েও। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজে কি কি লাগবে? খুশু, ধীর স্থিরতা। নামাজে এমন থাকা লাগবে, এমন ভাবে নামাজ পড়তেছি যাতে করে সামনে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। নামাজে মনোযোগী হওয়া লাগবে, রুকু সেজদায়। নামাজে কি পড়তেছে সেটাতেও মনোযোগী হওয়া লাগবে। আজ অধিকাংশই দেখবেন নামাজ পড়তেছে আর ঘড়ির দিকে তাকাচ্ছে। এই মসজিদেও আছে, আমি খেয়াল করছি। এই যে আমি আসার পরে সুন্নত পড়লাম, পড়ার পরে বসে রয়েছি, তখন হঠাৎ করে দেখতেছি এক মুরব্বী এরকম ঘড়ির দিকে চেয়ে আছে। এটা করা কি ঠিক হবে? ঠিক হবে না। এজন্য নামাজে মনোযোগী হওয়া লাগবে। নামাজের ধীরস্থিরতা বজায় রেখে নামাজগুলো পড়তে হবে। কথা বুঝতে পারছেন? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন অনেকে, সাহাবীর। আমার মনে হয় অনেকাংশ এরকম আলোচনা শুনছেন তালহার। নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ করে তার সন্তানকে দূর পর্বত থেকে একটি সাপ এসলো। আসার পরে তার সন্তানকে এরকম পেঁচিয়ে নিল, হঠাৎ করে এরকম দূর পাহাড় থেকে একটি সাপ এসে ওই সন্তানকে এরকম পেঁচিয়ে নিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায়, আবু তালহা নামাজ পড়তেছেন খুশু সহকারে। এদিকে তার স্ত্রী তাকে ডাক দিতেও পারতেছে না। হঠাৎ করে এরকম পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিচ্ছেন, এই কে কোথায় আছো, সবাই এদিকে আসো, আমার সন্তানকে এরকম দূর পাহাড় থেকে একটি সাপ এসে পেঁচিয়ে নিয়েছে। আমি, স্ত্রী বলতেছে, মনে মনে বলতেছে, আমি তো আমার স্বামীকেও আমি ডাক দিতে পারতেছি না, কারণ নামাজ পড়তেছে। কি চেঁচামেচি! এরকম সাইড থেকে একটি লাঠি নিয়ে এসে সাপটাকে মেরে তাড়িয়ে দিল সবাই মিলে। হঠাৎ করে নামাজটা যেই না শেষ হয়ে গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, স্ত্রী কি হয়েছে, এত চেঁচামেচি কেন? হঠাৎ করে তার বিবি বলতেছেন, এত চেঁচামেচি হলো, তুমি কি টের পাওনি? আমাদের সন্তানকে দূর পাহাড় থেকে একটি সাপ আসলো, এসে এরকম আমাদের সন্তানকে পেঁচিয়ে নিয়েছে। আমি তো আপনাকে ডাকও দিতে পারতেছি না, কারণ আপনি তো মাওলার সঙ্গে কথা বলতেছেন, নামাজ পড়তেছেন। এত কিছু হলো, টের পাওনি? বলতেছে, আমি মাওলার সঙ্গে কথা বলতেছি নামাজের মাধ্যমে, পিছনে যা কিছু হয়েছে আমি টের পাইনি। দেখছেন সাহাবাদের নামাজ কেমন আর আমাদের নামাজ কেমন, আকাশ আর পাতাল, আকাশ আর জমিন তফাৎ। আমরা নামাজ পড়লে পিছনে যদি কিচিরমিচির শব্দ শুনতে পাই, হঠাৎ করে নামাজটা ছেড়ে দিই, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, এমত অবস্থায় পিছন থেকে তীর এসে পায়ে লাগলো। নামাজ পড়তেছেন তবুও তীর টানলেন না। তীরের যে আঘাত সেটাও পায়নি, টেরই পায়নি যে তীর এসে লাগছে পিছন দিকে পায়ে।
সেই না নামাজ শেষ হচ্ছে, এরকম আস্তে আস্তে ওই তীরটা টেনে ফেললো। আর যদি আমাদের কারো যদি এরকম ঘটনা ঘটে, ওই ব্যাটার নামাজ ছেড়ে দিয়ে পিছনে আগে তাকাবে। ওদের নামাজ কেমন আর আমাদের নামাজ কেমন বুঝতে হবে না, আকাশ জমের তফাৎ। নামাজে খুশু খুশু লাগবে, ধীরে স্থিরে আস্তে আস্তে নামাজগুলো পড়তে হবে। লাগুক 10 মিনিট, নামাজটা যেন ভালোভাবে পড়া হয়। অনেকে নামাজ পড়েও জাহান্নামে যাবে কারা জানেন? নামাজে মনোযোগী নাই, নামাজে খেয়াল নাই, ধীরস্থিরতা নেই। রুকু সেজদায় যে দেরি করা লাগবে, কি পড়া লাগবে না পড়া লাগবে সেটাও জানে না। একবারও ইমাম সাহেবের কাছে মনে হয় জিজ্ঞেস করেনি এই মসজিদ আছে। কেউ জিজ্ঞেস করছেন যে হুজুর আমার এই দুরূদ শরীফ হচ্ছে নাকি দেখেন তো? জিজ্ঞেস করছেন? আমার মনে হয় কেউ করেনি। ইমাম সাহেব করছে নাকি? হ্যাঁ, না না না, অনেকেই করে নাই, করেনি। মোটামুটি তুই একজন